আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো তুমি, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া রাহিমু রহমান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো তুমি, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার ভুলের মাঝে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল দুপুর সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। চিৎকার করে বলেন মারহাবা। রুজি করি লা ইলাহা ও লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আসমানে আল্লাহ ওরাও সবাই তার বিজয় নিশান। কথা বলুন ঠিক না বেঠি? আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা মাথায় কাপড়ের কাপড় বেঁধে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেক টিংচির মুসলমানেরা সহ গোটা পৃথিবীর মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক ব্যক্তিগুলো তারা মাঠে ময়দানে আল্লাহ নবীর পক্ষে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠিক? এখানে শেষ নয়, প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন, আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পরে সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভরে যেত, যে নবীর চেহারা দেখলে পরে বিধবা তাদের স্বামী হারানোর বেদনা ভরে যেত, যে নবীর চেহারা দেখলে পরে ক্ষুধার্ত সাহাবীগণ ক্ষুধা নিবারণ হয়ে যেত। বিশ্ব নবী আপনার আমার নবী, সেই নবী যখন কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল,
আবু জেহেল সরকারের মিথ্যা মামলাকে আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতাপাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। কারারুদ্ধ অবস্থায় বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা তারা পর্যন্ত তার মহিলা সাহাবী পর্যন্ত বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। তারপরও বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা কালেমার দাওয়াত থেকে ইসলাম থেকে 1 ইঞ্চি সরে দাঁড়াই নাই। আমরা সেই নবীর উম্মত, কথা বলুন ঠিক না বেঠিক? এখানে শেষ নাই প্রিয় বন্ধুরা, বিশ্বনবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জেহেল সরকারের মিথ্যা মামলাকে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। বিশ্বনবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে তায়েফের ময়দানে 3টি বারের জন্য রক্তাক্ত হয়েছিল, বেহুশ হয়ে গিয়েছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়াই নাই। আমরা সেই নবীর উম্মত, কথা বলুন ঠিক না বেঠিক? এখানে শেষ নাই, বিশ্বনবী যখন কালেমার দাওয়াত দিয়েছিল উহুদের ময়দানে বিশ্বনবীর হেলমেট ভেঙেছিল, দান্দার ব্যাপারে শহীদ হয়েছিল। তারপর বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়াই নাই। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা ঠিক তারা একই ভাবে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে গোটা পৃথিবীর তার সবচেয়ে শ্রেষ্ঠত্ব সে সাহাবায়ে কেরামরা যখন কালেমার দাওয়াত দিয়েছিল, অসংখ্য সাহাবীরা হাত দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, হাসতে হাসতে জীবন দিয়েছে। তারপর রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়াই নাই। আমরা সেই নবীর উম্মত, কথা বলুন ঠিক না বেঠিক? আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি হচ্ছে হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেমগণ যখন কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, অসংখ্য আলেমরা গোটা পৃথিবীতে হকের দাওয়াত দিয়েছিল। জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথে ঠিকানা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার কারণে অসংখ্য আলেমকে মিথ্যা মামলা খেয়ে দুনিয়ার হাত থেকে বিদায় গ্রহণ করেছে। অসংখ্য আলেম হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে। অসংখ্য আলেম এখনো পর্যন্ত গোটা পৃথিবীতে কারারুদ্ধ জীবন যাপন করে। তারপরেও কোন আলেম বাতিলের কাছে মাথা নত করে না। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার হেলমেট ফাটানো লাগে, বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার যদি দীর্ঘ 29টি মাসের মতন করে কারারুদ্ধ জীবন যাপন করতে হয়, বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার যদি দান্দার ব্যবহার শহীদ করতে হয়, বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার শরীর থেকে রক্ত বের করানো হয়, বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামদের মতন করে যদি রক্ত দেওয়া লাগে, হাত দেওয়া লাগে, চোখ দেওয়া লাগে, গোটা পৃথিবীতে আজকে আমরা দেখতে পেরেছি ফিলিস্তিনের মুসলমানরা যেমন বাইতুল আকসাকে রক্ষা করার জন্য, গোটা পৃথিবীর মাঝ থেকে দৃষ্টান্ত রাখার জন্য তারাও যেমন জীবন দিয়ে শিশু অবুঝ বলিদান আশা করে যেমন জীবন দিয়েছিল, বাংলাদেশের মুসলমানের মতন করে যদি তাদের মতন করে যদি আপনার আমার রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ফাঁসির মঞ্চে দেওয়া লাগে, মুসলমান তাতেও রাজি আছে। কালেমা ছাড়বেন না, ইসলাম ছাড়বেন না, কোরআন ছাড়বেন না। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখাই দেয় তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, কোরআন আমাদের সংবিধান। ওরাও সবাই তার বিজয় নিশান, নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দক্ষিণ পশ্চিম অঞ্চলের ইসলামী আন্দোলনে করবার পটভূমি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন পয়ারগাছি গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই 12তম একদিনব্যাপী বিশাল তাফসীর কোরআন মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সাহেবে সদর সম্মানিত সভাপতি মাওলানা বিল্লাল হোসেন, সহকারী সুপার কাদির কোল আদর্শ দাখিল মাদ্রাসা কালীগঞ্জ ঝিনাইদহ, সম্মানিত সভাপতিকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি
ঝিনাইদহ ৪ মাননীয় সংসদ সদস্য, যিনি গত 2 পিরিয়ডের এমপি ছিলেন, আবারও 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনে আবারও নৌকার, যিনি আপনাদের মাঝে আবারও চলে আসবেন, জননন্দিত জননেতা জনাব মোহাম্মদ আনারুল আজম আনার সাহেব আতানুল্লাহ ফি হায়াতে। আমরা দোয়া করি সম্মানিত সভাপতির জন্য, গোটা জীবনটা ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ খুরশিদ আলম, চেয়ারম্যান 7 নম্বর মহারাজপুর ইউনিয়ন পরিষদ। আল্লাহ পাক সম্মানিত চেয়ারম্যান সাহেবকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। এতক্ষণ যাবৎ আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করলেন জনাব শাকিল আল আমিন, খতিব কয়েরগাছি জামে মসজিদ ও ছাত্র ইসলামী বিশ্ববিদ্যালয়। সম্মানিত মেহমানকে গোটা বাংলাদেশের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশ্ব ইসলামী চিন্তাবিদ, কোরআনের গবেষক এবং লেখক, গোটা বাংলাদেশের নয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত যিনি কোরআনের কথা বলেন, দেশ এবং দেশের বাইরে যিনি কোরআন থেকে অত্যন্ত গঠনমূলক, যুগ উপযোগী, কোরআনের রিফারেন্সমূলক কথা বলেন, যাকে পাওয়া অত্যন্ত কঠিন কাজ। আজকে এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আলোচক হযরত মাওলানা এম হাসিবুর রহমান সাহেব। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন সম্মানিত মেহমানকে সুস্থ রেখে আজকের এই তাফসীর কোরআন মাহফিলে যুগ উপযোগী যেন অত্যন্ত গঠনমূলক একটি সুন্দর আলোচনা করতে পারে, সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। স্টেজে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার ডান পাশে বসে আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার অত্যন্ত স্নেহ, আমার অত্যন্ত কলিজার ভাই, আপনাদের ইমাম সাহেব জনাব ইনামুল মাওলানা ইনামুল হোসেন সহ স্টেজে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বি কেরাম, যুবক ভাইরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে আমার শিক্ষিত মা বোনেরা, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, প্রিয় মিডিয়ার কর্মী ভাইরা, সকলকে জানাচ্ছি আমার হৃদয়ের নিংড়ানো আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আলোচনা শোনার জন্য, যে মনিব আপনাকে আমাকে করুণা করে, মায়া করে, দয়া করে, অবরতের ভিতর দিয়ে হলেও যে মনিব করুণা করে আপনাকে আমাকে এই কোরআনের মঞ্চে জান্নাতের প্যান্ডেলে আসার সুযোগ দান করেছেন, যিনি হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আর জোরে বলেন প্রশংসা করলাম কার? সুস্থ থাকলে প্রশংসা করা লাগবে কার? অসুস্থ থাকলে প্রশংসা করা লাগবে কার? জেলে থাকলে প্রশংসা করা লাগবে কার? মানুষের প্রতি জুলুম করতে, নির্যাতন করতে, স্টিম রোলার চালাতে প্রশংসা করবেন কার? তাও করবেন। কোন মুসলমানকে কি আঘাত করতে পারে? কোন মুসলমানকে কষ্ট দিতে পারে? কিন্তু বর্তমানে একজন মুসলমান আরেকজন মুসলমানকে সবচেয়ে কষ্ট দেয়। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা, এই জন্য কোন মুসলমান আরেকজন মুসলমানকে কষ্ট দিতে পারে না। দুরূদ এবং সালাম যাপন করি বিশ্ব মানবতার একমাত্র দিশারি, বিশ্ববাণীবিদ, আপনার আমার নবী, নবীদের সর্দার, যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কালেমার দাওয়াত দেবার কারণে আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী শিয়াবে আবু তালেবে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। এই কালেমার দাওয়াত দেবার কারণে আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছিল, নিজের শরীর থেকে রক্ত বের হয়েছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী নিজের দেহে অর্থাৎ দান্দার মোবারক শহীদ হয়েছিল, হেলমেট ফেলেছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে সেই তায়েফের দুষ্ট যুবকেরা আল্লাহ রসুলকে লক্ষ্য করে বৃষ্টির মতন করে পাথর মেরেছিল, রসুলের সমস্ত শরীর থেকে রক্ত বের হয়েছিল। তারপরও আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠিক?
আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম সহিবলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগফিরাত কামনা করে সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা হয়েছে, জান্নাতের সর্বস্থানে তাদের মর্যাদা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা একটি কিতাব থেকে আলোচনা শোনার জন্য এসেছি। বলুন তো এই কিতাবের মালিক কে? আর জোরে বলেন, এই কিতাবের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনার আমার হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সবকিছুর মালিক হলো আল্লাহ। কথা বলুন ঠিক না বেঠিক? এই আল্লাহর নাম নিতে কি আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহর নাম নিলে খুশি হবেন তিনি কে? যারা আল্লাহর নাম বেশি বেশি করে উচ্চারণ করবে, আল্লাহ পাক ওই বান্দার প্রতি এতটাই খুশি হয়ে যাবে, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তার প্রতি রহমত নাজিল করবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে একজন মানুষ আরেকজন মানুষকে কয়েকবার ডাকলে বিরক্ত বোধ হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের বান্দারা যখন আল্লাহকে ডাকে, সবচেয়ে আল্লাহ পাক ওই বান্দার প্রতি সবচেয়ে খুশি হয়ে যায়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আপনি আমি যখন কোরআন শুনতে এসেছি, আপনি আমি যখন কোরআন শুনতেছি, ঠিক সেই মুহূর্তে আপনি একটু ফিলিস্তিনের দিকে লক্ষ্য করেন। আপনি আমি যখন কোরআন শুনতেছি, ঠিক সেই মুহূর্তে ফিলিস্তিনের দিকে লক্ষ্য করেন। হাজারো শিশুর বুক, হাজারো মায়ের কোল খালি হচ্ছে। অসংখ্য শিশুরা, বৃদ্ধারা, যুবকেরা ইসরায়েলের সেই বর্বর হামলার আঘাতে আজকে পৃথিবীর মাঝ থেকে তারা বিদায় গ্রহণ করে শহীদ হিসাবে আল্লাহর দরবারে চলে যাচ্ছে। কথা বলুন ঠিক না বেঠিক? যে সময় আমরা কোরআন শুনতেছি, ঠিক সেই সময় আপনি যদি ফিলিস্তিনের দিকে লক্ষ্য করেন, আল্লাহর ঘর বাইতুল আকসাকে রক্ষা করার জন্য তারা জীবন দিচ্ছে, রক্ত দিচ্ছে। আল্লাহর ঘর বাইতুল্লাহ এতটাই মর্যাদা সম্পন্ন ঘর, যেখান থেকে আল্লাহ রাব্বুল আমিন বিশ্বনবীকে মেরাজে নিয়ে গিয়েছিলেন, যেখানে হচ্ছে থামার স্থান। মেরাজের রজনীতে বিশ্বনবী ওখানে রেখে অর্থাৎ বিরতি দিয়ে অসংখ্য নবীদেরকে নিয়ে বিশ্বনবী অর্থাৎ নামাজ আদায় করেছিলেন। সেই ঘরটার নাম ছিল বাইতুল আকসা। প্রিয় মুসলমানেরা, ঠিক ফিলিস্তিনের মুসলমানেরা সেই ঘরকে ইসরায়েল দখল করবে, তারা হামলা চালিয়ে মুসলমানদের কলিজা ছিঁড়ে নিচ্ছে। তারপরেও তারা জীবন থাকতে বাইতুল আকসাকে পৃথিবীর কোনো ইহুদি নাস্তিকদেরকে দখল করতে দেবে না। এতটাই ইমানের ভূমিকা তারা পালন করছে। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় মুফতি, প্রিয় মুসল্লি কেরাম, প্রিয় তৌহিদি জনতা, যদি আপনাকে আমাকে সেই ঘর রক্ষা করার জন্য যদি আরেকবার জীবন দিতে হয়, আরেকবার যদি রক্ত দেওয়ার আগে মুসলমান তাতেও রাজি আছে। ফিলিস্তিনের মতন করে মুসলমান এই পৃথিবীর মাঝ থেকে বাইতুল আকসাকে ধ্বংস করার পায়তারা যারাই করবে, তাদের বিরুদ্ধে মুসলমান অবশ্যই স্লোগান দেবে। কথা বলুন ঠিক না বেঠে? উপস্থিতি, এই জন্য আমাদের কোনো টেনশনের কারণ নেই। আমরা বাংলাদেশে আছি, এই জন্য ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? ফিলিস্তিনি মুসলমানদের জন্য তাদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক কোরআনুল কারীম বলছেন, একজন মুসলমান একজন মুসলমানের ভাই। সুতরাং এক মুসলমান বিপদে পড়লে আরেক মুসলমানের উচিত হচ্ছে তার পাশে গিয়ে দাঁড়ানো। সুতরাং ফিলিস্তিনের মুসলমানরা আজকে বর্তমানে সবচেয়ে নির্যাতিত শিকার, নিষ্পীড়িত শিকার। সুতরাং মুসলমান যদিও না যেতে পারি এই দেশ থেকে, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? সুতরাং ফিলিস্তিনি মুসলমান জন্য কারা কারা দোয়া করবেন, দু হাত তুলে একটু আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় উপস্থিতি, আমরা এসেছি কোরআন শোনার জন্য। দুনিয়ার কোনো মঞ্চ নয় যে আমি এখানে দুনিয়ার কোনো কথা বলবো, কোরআনের মঞ্চ, বিশ্বনবীর ভাষায় জান্নাতের বাগান। সুতরাং এসেছি একটি কিতাব থেকে আলোচনা শোনার জন্য। সেই কিতাবটা হচ্ছে আল কোরআন। সুতরাং এই কোরআনের আলোচনা শুনবে যারা, পৃথিবীর মাঝ থেকে হেদায়েত প্রাপ্ত এবং জান্নাতে বান্দা এবং বান্দি হয়ে যাবে তারা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এটা তো এমন একটি কিতাব যে কিতাব মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে মুসলমানদের জন্য শিফা, রহমত নাজিল করেছেন তিনি কে? এটা এমন একটা কিতাব যে কিতাবের কাছে আপনি আমি ছুটে গেলে দুনিয়াতে আপনাকে আমাকে সম্মানিত করবেন তিনি কে? এ কোরআন এমন একটি কিতাব যে কিতাবের বিধান মানলে, যে কোরআন মানলে আপনাকে দুনিয়াতেও
সম্মানিত করবে, আখিরাতেও মুক্তির ব্যবস্থা করবে। সুতরাং সেই কোরআনের কথা শোনা, সেই কোরআনের পক্ষে থাকা, সেই কোরআনকে মঞ্জিলে মকসিদে নেওয়ার জন্য আপনাকে আমাকে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রিয় বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, কোরআনটা এমন একটি কিতাব, এই কিতাবের পাশে আসবে যারা, এই পৃথিবীতে সম্মানিত হবে তারা, এই কোরআনের পক্ষে থাকবে যারা, দুনিয়া এবং আখিরাতে মুক্তি পেয়ে যাবে তারা, এই কোরআনের পক্ষে আন্দোলন করবে যারা, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক পুরস্কার তাদেরকে পেয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে কোরআনটা আসলো কেন? এই পৃথিবীতে কোরআন আল্লাহ পাক নাজিল করলো কেন? আপনি আমি যদি এই কোরআনের কথায় প্রশ্ন করি, পৃথিবীর সমস্ত উত্তরগুলো ব্যর্থ হয়ে যাবে। কিন্তু এমন একটি কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন, দুনিয়ার আপনার প্রশ্ন ফুরিয়ে যাবে, আপনার কথা শেষ হয়ে যাবে, আপনার বক্তব্য লিমিট শেষ হয়ে যাবে। কিন্তু কোরআনের কাছে যদি প্রশ্ন করুন, তার লিমিট শেষ হবে না, কিয়ামত পর্যন্ত এই কোরআন আপনাকে সমাধান দিয়ে দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনটা কেন নাজিল করা হলো? সেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন এমন একটি কিতাব যেটা আল্লাহর পক্ষ থেকে জিবরাইল মাতা বিশ্বনবীর প্রতি কোরআনটা নাজিল হলো। কারণটা হলো, হে নবী, এই কোরআনের আয়াত দিয়ে তুমি তাফসীর করবে, এই কোরআনের কথা তুমি মানুষের সম্মুখে বলবে। বললে কি হবে? গোটা পৃথিবীতে যত অন্ধকার পথ আছে, গোটা পৃথিবীতে যত অন্ধকার মতবাদ আছে, গোটা পৃথিবীতে অন্ধকার সমাজ আছে, তোমার কোরআনের কথা বলার কারণে, তোমার রবের কথা বলার কারণে ব্যক্তিগুলো অন্ধকার পথ থেকে তারা আলোর পথের দিশা পেয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনের নাজিল করা হলো এই কারণে, অন্ধকার যত পথ আছে, মত আছে, যত সব কিছু আছে, এই কোরআনের পক্ষে এই কোরআনেরটা নাজিল করা হলো অন্ধকার থেকে জাতির লোকদেরকে সঠিক পথ, সঠিক দিকনির্দেশনা, সঠিক রাস্তা তৈরি করার জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু এই কোরআন আজকে বাড়িতে আছে, মসজিদে আছে, মাদ্রাসায় আছে, কিন্তু কোরআন না থাকার কারণে সমাজে আজকে জাতির লোকেরা অন্ধকারে হাবুডুবু খাচ্ছে। কথা বলুন ঠিক না বেঠিক? এর উপস্থিতি, এই জন্য এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, শুধু তাই না, এই কোরআনের পক্ষের মানুষগুলোকে আল্লাহ পাক আরো শুভ সংবাদ দিচ্ছেন, যারা পৃথিবীর সমস্ত সব কিছু বাদ দিয়ে যখন এই কোরআনের মঞ্চে যখন বান্দারা বসে যাবে, আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য দুইটা পুরস্কার দিচ্ছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন, মুমিন ব্যক্তিরা যখন কোরআনের মঞ্চে বসে যাবে, সেই সময় তাদের কাজ হলো, আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, মুমিন ব্যক্তিদের সম্মুখে যখন এই কোরআনের কথা বলা হবে, মুমিন ব্যক্তিদের সম্মুখে যখন কোরআন থেকে দাস দেওয়া হবে, মুমিন ব্যক্তিদের সম্মুখে যখন এই কোরআনের তাফসীর করা হবে, আমার বন্ধুরা যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহর বান্দা, নেককার বান্দা এবং বান্দী হবে, যারা আল্লাহর সঠিক বান্দায় পৃথিবীতে পরিচয় দিবে, ওই মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনের কথা বলা হবে, তাদের এক নম্বর পুরস্কার, এক নম্বর তারা চা পাওয়া হলো, তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের মঞ্চে বসলে ঈমান বৃদ্ধি হয়, এই কথা কার? আল্লাহ। কোরআনের মঞ্চে বসলে আপনার ঈমান বৃদ্ধি হয়। কোরআনের মঞ্চে বসলে আপনার যত ঈমান আছে তার চেয়ে বেড়ে যায়, এই কথা আমার না আল্লাহর। শুধু এখানে শেষ নয়, এই কোরআনের মঞ্চে যারাই বলবে, কোরআন শুনবে, তারা দুনিয়ার কোনো মানুষের প্রতি তাদের ভরসা থাকবে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তাদের ভরসা থাকবে কার প্রতি? আমাদের রিজিকের মালিক কে? হায়াতের মালিক,
খাওয়ানোর মালিক, সবকিছুর মালিক কে? এই জন্য দেখবেন ইমানদারদের সম্মুখে যখন বলা হয় তোমার হায়াতের মালিক কে, ইমানদাররা বলে আমার হায়াতের মালিক আল্লাহ। আল্লাহু আকবার। ইমানদারদেরকে বলা হয় খাওয়ানোর মালিক কে, ওরা দীপ্ত কণ্ঠে বলে দুনিয়ার কেউ না, আমার খাওয়ানোর মালিক হচ্ছে আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, সেই কোরআনের মঞ্চ আজকে সংকীর্ণ হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক না বেটে? সেই কোরআনের মঞ্চ, কারণ এই কোরআনের মঞ্চে তো আল্লাহ পাকের রহমত নাযিল হয়। এখানে বসলে গুনাহ খাতা মাফ করেন তিনি কে? রাসূল বলেছেন হাদিসের ভিতরে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন, শোনো, যেখানে কোরআনের কথা বলা হয়, যেখানে ইসলামের কথা বলা হয়, ওই বান্দাগুলো যারা শোনে এবং যাদের দেহের ভিতরে কোরআন আছে, ওটা হচ্ছে সম্পূর্ণ অর্থাৎ মর্যাদা সম্পূর্ণ একটা রূহ। আর যেখানে কোরআনের আলোচনা হয় না, যে গৃহে কোরআন নেই, কিছুই নেই, ওটা হচ্ছে উজাড় গৃহ। কথা বলুন ঠিক না বেঠি? বন্ধুরা, এখানেই শেষ নয়। আমরা হচ্ছি এখন আল্লাহর পরিবারভুক্ত মেহমান। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর পরিবারভুক্ত কারা? বিশ্বনবীর কাছে প্রশ্ন করলেন। বিশ্বনবী সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল, আমার সাহাবায়ে কেরামরা শুনে রাখো, যেখানে কোরআনে আলোচনা করা হয়, শোনানো হয় এবং সেই অনুযায়ী যারা আমল করে, ওই মঞ্চটা হচ্ছে আল্লাহর অর্থাৎ পরিবারভুক্ত মঞ্চ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুতরাং খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আমরা হলাম আল্লাহর পরিবারভুক্ত মেহমান। সুতরাং আল্লাহর পরিবারভুক্ত বান্দা হবে যারা সামিনা ওয়া তাআনা, কোরআন যা বলবে সেটা আপনাকে মেনে নিতে হবে। কোরআন আপনাকে যে কথা বলবে আপনাকে সেটা মেনে নিতে হবে, কেননা এই কোরআন আপনার আমার জন্য নাজিল করা হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? সেটা আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, যখন এই কোরআনুল কারীম থেকে আলোচনা শুরু হয়ে যাবে, পৃথিবীর সবকিছু বাদ দিয়ে তোমাদের দুইটা কাজ করা লাগবে। সেটা আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ওয়া ইদা কুরিগাল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, কোরআনের মঞ্চে যারা থাকবে বান্দা এবং বান্দিরা, তারা দুইটা ডিউটি পালন করবে। এক নম্বর, তারা মনোযোগ সহকারে কোরআন শুনবে। দ্বিতীয় নম্বর, তারা চুপিসারে কোরআন শুনবে। কোরআন যা বলে সেটা মানার নিয়ে যদি তারা কোরআনের তাফসীর মাহফিলে বসতে পারে, তারা মনোযোগ সহকারে কোরআন শুনবে, চুপিসারে কোরআন শুনবে। যদি এটা শুনতে পারে, আল্লাহর নবী আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, যতক্ষণ পর্যন্ত আপনি আমি কোরআনের মঞ্চে বসবো, আসমান থেকে বৃষ্টির মতন করে আপনার আমার জন্য রহমত নাজিল হয়ে যাবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং এই কোরআনের মঞ্চে বসলে অত্যন্ত বরকত। যারা কোরআনের মঞ্চে এসেছেন, রাসূল বলেছেন কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো নাবিষ্টক জ্বলে যাবে, কাঁদতে কাঁদতে যেদিন চোখের পানি ফুরিয়ে যাবে, চক্ষু দিয়ে যেদিন রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দিতে চাইবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, যেদিন স্বামী স্ত্রী পরিচয় দেবে না, স্ত্রীও স্বামীর পরিচয় দেবে না, যেদিন নেতাকে জিতানোর জন্য এই স্লোগান দিয়েছেন, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, যদিও নামাজ পড়ে না করতো, তারপরও ওই নেতা কিয়ামতের ময়দানে আপনাকেই দেখলে ব্যাগগারে দৌড় মারার জন্য চেষ্টা করবে। যেদিন নেতা কর্মীর কোনো উপকার করতে পারবে না, কর্মীরাও নেতার কোনো উপকার করতে পারবে না, যেদিন কেউ কারোর উপকার করতে পারবে না, যারা সে কোরআনের মঞ্চে এসেছেন, এই কোরআন তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটা আমার কথা না, রাসূলের কথা। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরাল কুরআনা ফান্নাত ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। তোমরা কোরআনের মঞ্চে বসে কোরআন শোনো। যদি তোমরা কোরআনের মঞ্চে বসতে পারো, কোরআন শুনতে পারো, কিয়ামতের ওই বিভীষিক অবস্থায় যেদিন কেউ কারোর পরিচয় দেবে না, এই কোরআন আপনাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে কিয়ামতের আজকে যারা কোরআনের মঞ্চে বসবেন এবং শুনবেন, কোরআন যা বলেছে মানার জন্য যারা বসে থাকতে পারবেন, কোরআন আপনাকে সুপারিশ করবে। আবার এই কোরআন
কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। কাদের বিরুদ্ধে মামলা করবে? তাদের বিরুদ্ধে মামলা করবে যারা এই দুনিয়াতে কোরআনকে ভুলে যাবে। যারা এই দুনিয়াতে কোরআনকে ভুলে যাবে। কোরআনকে ভুলে যাওয়ার অর্থ হচ্ছে সমাজ চলবে মানুষের নীতি দিয়ে, আর কোরআন চলবে না। এই কোরআনকে আবদ্ধ রাখবেন মাদ্রাসায়, মসজিদে, খানকায়। এই কোরআনের কোনো বিধান সমাজে থাকবে না। তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে কোরআন মামলা করবে। ফির উপস্থিতি আজকে বেঁচে যাচ্ছেন, আজকে আপনি বেঁচে যাচ্ছেন, কিন্তু কবরের ভিতরে ঢোকেন। কোরআন আপনার ভালো লাগে না, হক কথা ভালো লাগে না, সত্য কথা ভালো লাগে না। একটা দুটো হুজুর ধর, সকাল বেকাল নাস্তা কর, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, এদের পিঠে লাগাও বাড়ি। হুজুর দেখলেন নাক সেটকান, মরে দেখেন। হুজুর দেখলেন নাক সেটকান, ঠিক আছে, আফসোস নেই, কোরআনের মামলা আপনাকে খাওয়াই লাগবে। কোরআনের কথা আপনি বললেই যে আলেমরা বলে, সে হুজুরদেরকে, আলেমদেরকে আপনি অকট্ট ভাষায় টিটকারি করেন, বোকা দেন, বিপদে ফেলার জন্য চেষ্টা করেন। আপনার বিরুদ্ধে চলে গেলে আপনি টেলিফোন করে হুজুরে বিপদে ফেলার জন্য চেষ্টা করেন। বাইরে দুনিয়াতে বিপদে ফেলানো যাবে, কবরে তোমাকে কেউ ছাড়বে না, কবরেতেও তোমাকে রেহাই দিতে পারবে না। সুতরাং এই পৃথিবীতে বাঁচবেন যতদিন, এখন সিদ্ধান্ত গ্রহণ করেন কোরআন এবং হাদিসের বাইরে জীবন চালাবো না ততদিন। বাঁচবো যতদিন, কোরআন এবং ইসলামের পথে, সঠিক পথে জীবন পরিচালিত করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের মহা বিপদ আমরা জানি, যেই কোরআনের হক কথা বললে, সত্য কথা বললে, জাতির লোকদেরকে সঠিক দাওয়াত দিলে আমাদের বিপদ আছে। তারপরেও আল্লাহর ভয়তে, কিয়ামতের ময়দানের ভয়তে আমাদেরকে সত্য কথা আপনাদের সম্মুখে বলতে হয়। কারণ না বললে উপায় নেই। কারণ দুনিয়ার মানুষের কথা বললে আল্লাহ পাক অখুশি, আর আল্লাহর কোরআনের সঠিক দাওয়াত দিলে এই পৃথিবীর মানুষ আমাদের প্রতি অখুশি হয়ে যায়। আমরা মহা মুসিবতে। তারপরও কি কোরআনের বিপক্ষে, কোরআনের পক্ষে ছাড়া অন্য কোনো কথা আমরা আলেমরা বলতে পারি? সুতরাং প্রিয় বন্ধুরা, যারাই এই কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, তাদের মান মর্যাদা বাড়িয়ে দেবেন তিনি কে? সুতরাং এই পৃথিবীতে বাঁচবো যতদিন, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকবো ততদিন। কারা কারা থাকবেন দুহাত তুলে একটি বারের জন্য আল্লাহকে দেখাতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওরে মানুষ হইছ বেহুদুনিগার পিছে, ওরে মানুষ হইছ বেহুদুনিগার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ভাই? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ভাই? ওরে মানুষ হইছ বেহুদুনিগার পিছে, ওরে মানুষ হইছ বেহুদুনিগার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ভাই? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটা মুখে নাই। রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটা মুখে নাই। রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহর নাম এবং ইসলামের পথে ছাড়া দুনিয়ার পিছনে কোনো মানুষ বেহুশ হতে পারে? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই জন্য আপনার আমার জীবনটা চালাতে হবে ইসলামের পথে, কোরআনের পথে। যদি আপনি চালাতে পারেন, তাহলে দুনিয়া এবং আখিরাতে আপনি কোরআনের মামলা খাবেন না। কিন্তু আপনার আমার জীবনটা যদি ইসলামের বিরুদ্ধে হয়ে যায়, কোরআনের বিরুদ্ধে হয়ে যায়, এই পৃথিবী যদি আলেম বিদ্বেষী হয়, কোরআন বিদ্বেষী হয়, মৃত্যুর পরে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? যারা তাফসীর মাহফিলে এসেছি, সকলে আমরা সফলতা খোঁজার জন্য এসেছি। যারা তাফসীর মাহফিলে এসেছি, সকলেই সফলতা খোঁজার জন্য এসেছি। যারা তাফসীর মাহফিলে এসেছি, তারা সকলে জাহান্নাম থেকে বাঁচার জন্য এসেছি। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা, সকলেই সফলতা খুঁজতেছেন। বর্তমানে 2024 সালে নির্বাচনের বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে নমিনেশন ঘোষণা হয়েছে। অনেকে নমিনেশন পেয়ে সফলতা খুঁজতেছে। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর কোরআন কি বলে প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন। বাংলাদেশের 18 কোটি মুসলমানের প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি চিন্তা করেন, আমি 18 কোটি মুসলমানের প্রধানমন্ত্রী হয়েছি, আমি সবচেয়ে বড় সফলতা পেয়েছি, আমি খানায় কাবায় তাওয়াফ করেছি, বড় বড় বাংলাদেশে বিগ অনেক টাকার মসজিদ করেছি, আমি সবচেয়ে বড় সফলতা পেয়েছি। কোরআন বলে বাংলাদেশের কারণ গোটা পৃথিবীর প্রধানমন্ত্রী হওয়াতে কোনো সফলতা নেই। কথা বলুন ঠিক না বেঠিক? এই আসনের সম্মানিত এমপি সাহেব জনাব আনোয়ার নাজেম আনার সাহেব, তিনি 3 বার এইবার দিয়ে তিনি নৌকার মাঝি হয়েছেন, নৌকার নমিনেশন পেয়েছেন। তিনি চিন্তা করেন, আমি 3 বার নৌকার নমিনেশন পেয়েছি, আমি সবচেয়ে বড় সফলতা পেয়েছি। কোরআন বলে সবচেয়ে 3 বার কেন, অনেকবার যদি তুমি নমিনেশন পাও তারপরেও তোমার সফলতা নেই। কথা বলুন ঠিক না বেঠিক? এই ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান সাহেব আছে, তিনি চিন্তা করতে পারে আমি 5 বছরের জন্য চেয়ারম্যান সাহেব হয়েছি, সবচেয়ে বড় সফলতা পেয়েছি। কোরআন বলে চেয়ারম্যান সাহেব হওয়াতে কোনো সফলতা নেই। কথা বলুন ঠিক না বেঠিক? এই ওয়ার্ডের একজন মেম্বার সাহেব আছেন, তিনি চিন্তা করতে পারেন আমি সবচেয়ে বড় সফলতা হয়েছি, 5 বছরের জন্য ইউপি সদস্য হয়েছি, সবচেয়ে বড় সফলতা পেয়েছি। কোরআন বলে না না না, 5 বছরের জন্য মেম্বার সাহেব হতে কোনো সফলতা নেই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা শুধু এখানেই শেষ নয়, আমি রবিউল ইসলাম গোটা বাংলাদেশের অসংখ্য জেলাতে কোরআনের কথা বলি। আমার বন্ধুরা কোরআন থেকে কথা বলার জন্য চেষ্টা করি, অসংখ্য জেলাতে আমি সফর করেছি, কোরআনের কথা বলি। আমি চিন্তা করে আমি ভাইরাল বক্তা, ইউটিউবের বক্তা, অসংখ্য মানুষ আমার মুখ থেকে কোরআনের কথা শোনার জন্য মাঠে ময়দানে রাতের পর রাত দিনের পর দিন অপেক্ষমান থাকে। আমি সবচেয়ে সফলতা পেয়েছি, কিন্তু কোরআন বলে না না না, সবচেয়ে ভাইরাল বক্তা হওয়াতে কোনো সফলতা নেই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করেন, প্রধানমন্ত্রী হওয়াতে সফলতা নেই, এরপরে এমপি সাহেব হওয়াতে সফলতা নেই, এরপরে মেম্বার সাহেব হওয়াতে সফলতা নেই, চেয়ারম্যান সাহেব হওয়াতে সফলতা নেই, ভাইরাল বক্তা হওয়াতে সফলতা নেই। সফলতা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা তুমি সফলতা খুঁজতেছ, দুনিয়াতে অনেক কোটি টাকার বাড়ি বানাতে পারলে, দুনিয়াতে অনেক সম্পদশালী ব্যক্তি হতে পারলে, অনেক কিছু হতে পারলে, কিন্তু জাহান্নাম থেকে মুক্তি পেলে না। তোমার মতন ব্যর্থতার জীবন আসমানের নিচে জমিনের উপরে আর একজন হতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য কোন ব্যক্তিগুলো সফলতা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। সুম্মা ইলাইনা তুরজাউন, আমাদের সকলকে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? প্রত্যেক মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু হবে। দুনিয়ার কেউ আপনাকে রেহাই দিতে পারবে না মৃত্যু থেকে। মৃত্যু যখন হয়েই যাবে, বলুন তো এই দুনিয়াতে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আলেম বিরোধী কোন বক্তব্য আপনার জবান থেকে আসতে পারে? জোরে বলেন, আসতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলেন, পৃথিবীর সকল ব্যক্তিকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুআফাইনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমাদের সকলকে আল্লাহর দরবারে ওঠা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? 70 বছর জীবন তোমার শেষ হয়ে যাবে, 80 বছরের জীবন তোমার শেষ হয়ে যাবে, 100 বছরের জীবন তোমার পরিসমাপ্ত ঘটে যাবে। মালাকুল মাউত যখন হানা দেবে, দুনিয়ার কোন মানুষ তোমাকে পৃথিবীতে রাখতে পারবে না। দুনিয়ার কথা বলুন ঠিক না বেঠিক? আজকে যদি তুমি একটু ক্ষমতা পাওয়ার পরে নিরপরাধ মানুষগুলোকে অপরাধী বানিয়ে যদি দুনিয়ার কোন জায়গায় তুমি তাদেরকে কষ্ট দাও, এর হিসাব কিন্তু আল্লাহর দরবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? দুনিয়া একটু চিন্তা করতে পারেন, একটু চেয়ার পেয়েছি, আমাকে ধরে কে? যখন আপনি গিয়ারে থাকেন, পিছনে এবং সামনের কথা আপনার মনে থাকে না, কিন্তু একটি বারের জন্য বিবেকে প্রশ্ন করলে না তুমি কোথায় ছিলে, কোথায় আসলে, কোথায় যাবে, একটি বারের জন্য চিন্তা করলে না। কিন্তু বান্দা শুনে রাখো, সব হিসাব কিন্তু আল্লাহর দরবারে তোমাকে দেওয়াই লাগবে। কথা কার? দিনেতে কি কাজ করেছেন, রাতের বেলা কি কাজ করেছেন, দুনিয়ার কোন জায়গায় কি জোড়া দিয়েছেন, দুনিয়ার কোন জায়গায় কাকে বিপদে ফেলার জন্য চেষ্টা করেছেন। কিরামিন কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুনিয়ার সমস্ত সব
সবকিছু দেখে আপনি চিন্তা করতেছেন বেঁচে যাবেন, কিন্তু না না না, দুই কান্দে দুই ফেরেশতা সিসি ক্যামেরার মতন করে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্তের জন্য সব লিপিবদ্ধ করা আছে। কিয়ামতের ময়দানে সব হিসাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? সব হিসাব দেওয়া লাগবে কার কাছে? আরে জোরে বলেন, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সফলতা খুঁজতে চাও? যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, উদখুলুল জান্নাতা, আর জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, আল্লাহর কোরআন বলছে সেই ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সফলতম বান্দা। একবার চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে সফলতা বান্দা হতে গেলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দরকার আছে না নাই? আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, দুনিয়ার মসজিদ মাদ্রাসা অনেক ভালো কাজ করলেন,